সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের আরো একটি আন্তর্জাতিক সংগঠন G20 নিয়ে, এবং এই সংগঠনটির 18তম সম্মেলন হয়ে গিয়েছে সম্প্রতি। আপনারা জানেন যে 2023 সেপ্টেম্বর মাসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এবং পৃথিবীর এবছর যতগুলো সম্মেলন হয়েছে তার মধ্যে বহুল আলোচিত একটি সম্মেলন হচ্ছে এই G20 সম্মেলন। এবং আমরা জানি যে এই সম্মেলনটিতে ইউরোপীয় ইউনিয়ন যখন আমাদের একটি সংগঠন আমরা জানি যে এখানে সদস্য হিসেবে আছে, ঠিক এমত অবস্থায় আরো একটি সংগঠনকে তারা এই G20-তে আহ্বান জানায়। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে G20-তে 19টি রাষ্ট্র এবং একটি কি ছিল, একটি সংস্থা ছিল, সেটা ছিল EU, এবং এর সাথে AU নামে অর্থাৎ আফ্রিকান ইউনিয়নকে তারা কি করে, এখানে তারা আহ্বান জানায়। অর্থাৎ ইন্ডিয়ার তরফ থেকে, যেহেতু স্বাগতিক দেশ এবার ইন্ডিয়া ছিল, তাই তারা আহ্বান জানায় যে AU কেও ঠিক EUর মতো একটি সদস্যপদ দেওয়া হোক। তাহলে আমরা একটু জেনে নিই যে আসলে এই G20 আসলে কি ধরনের সংগঠন। আপনাকে মনে রাখতে হবে এই যে G20, এই G20 অ্যাকচুয়ালি যে রাষ্ট্রগুলো এখানে সদস্যপদ গ্রহণ করবে তাদের কেন্দ্রীয় ব্যাংক এবং তাদের যারা অর্থমন্ত্রী তারা মূলত এই সংগঠনে প্রতিনিধিত্ব করতে পারবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এই G20 মূলত একটি অর্থনৈতিক সংগঠন বা অর্থনৈতিক গ্রুপ। তাহলে আসেন আমরা আজকে দুটো বিষয়বস্তুকে একটু মিলিয়ে আলোচনা করব। এই G20-র ইতিহাস আমরা আলোচনা করব, তাদের সদস্যদের নিয়ে আলোচনা করব, এবং সর্বশেষ যে সম্মেলনটি হয়েছে সেটা নিয়েও আমরা টুকটাক কিছু আলোচনা করব। কারণ এই সম্মেলনটি অনেক আলোচিত ছিল, সমালোচিত ছিল। তবে আমি এখানে দুইটা ভাগ করতে চাই। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তারা তার বর্তমান যে সম্মেলনটি হয়ে গেল বা আগামীতে যে সম্মেলন রয়েছে, যে বিগত যে সম্মেলন রয়েছে, এই সম্মেলনগুলো নিয়ে একটু বেশি করে পড়বেন এবং তাদের সদস্য পদ নিয়ে পড়বেন, বা তাদের যে গঠনগত যে অন্যান্য তথ্যগুলো আছে এগুলো একটু গুরুত্ব দিবেন। এবং যারা ভাবছেন যে আমরা BCS দিব বা এমন কোনো চাকরির পরীক্ষা দিব যেখানে আমাকে রিটেন ফেস করতে হবে, তারা অবশ্যই এই G20-কে নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করবেন। তাদের যে ধরনের কূটনৈতিক যে আগামী পদক্ষেপগুলো রয়েছে অথবা তাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে এগুলোকে আপনারা সুন্দর করে পড়লে আপনি রিটেনটাকে সুন্দর করে ফেস করতে পারবেন। তাহলে আমরা একটু চলে আসি। দেখেন, প্রথমত 1999 সালে এই সংগঠনটা তৈরি হয়, এবং এই গ্রুপ অফ 20, এই গ্রুপ অফ 20 মূলত 20টি রাষ্ট্র, এখানে বলা যাবে না 19টি রাষ্ট্র একটি সংগঠন, তাদের অর্থমন্ত্রী ও তাদের কেন্দ্রীয় ব্যাংক সমূহের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি কি জোট বা গ্রুপ। 1999 সালে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন ও সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্য নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এই গ্রুপের মধ্যে 19টি রাষ্ট্র এবং এর সাথে ইউরোপীয় ইউনিয়নও অন্তর্ভুক্ত রয়েছে, এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করে থাকে। এবং G20 দেশসমূহের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানগণও এই গ্রুপের সম্মেলনে তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারেন। আশা করি বিষয়টা পুরোটাই ক্লিয়ার। অর্থাৎ এই G20 বা গ্রুপ অফ 20 হচ্ছে এমন 20টি রাষ্ট্র, বলা হচ্ছে আসলে 20টি রাষ্ট্র নয়, 19টি রাষ্ট্রের একটি সংগঠন, তাদের অর্থমন্ত্রী এবং তাদের কেন্দ্রীয় ব্যাংকের যারা গভর্নর তাদের সমন্বয়ে একটি জোট বা গ্রুপ। এবং 1999 সালে মূলত এই সংগঠনটি তৈরি হয়, এবং এখানে মনে রাখতে হবে তাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ তারাও কি করতে পারবে, তাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা দেখি সমষ্টিগতভাবে G20 এর অন্তর্ভুক্ত দেশসমূহ পৃথিবীর মোট জাতীয় আয়ের উৎপাদনের 85%, বিশ্বের মোট বাণিজ্যের 80% ও পৃথিবীর 2/3 জনসংখ্যা গঠন করে। অর্থাৎ এই যে রাষ্ট্রগুলো রয়েছে সেই বড় বড় রাষ্ট্রগুলা, এই যে দেখেন 85% উৎপাদন, বাণিজ্যের 80%, পৃথিবীর 2/3 জনসংখ্যা তারা কি করে, গঠন করে। এবার তাহলে আমরা একটু দেখে নিই যে কোন কোন রাষ্ট্র এদের সদস্য। তাহলে এই 20টি সদস্যের মধ্যে 19টি রাষ্ট্রের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে একটি সংগঠন, জার্মানি, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, ভারত, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্পেন হচ্ছে এই জোটের আমন্ত্রিত স্থায়ী অতিথি। এবং আপনারা জানেন যে AU কে এবার আহ্বান জানানো হয়েছে
তারা যাতে সদস্যপদ গ্রহণ করে। আচ্ছা, এবার আমরা একটু দেখি কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন সর্বপ্রথম G20 গঠনের প্রস্তাব দিয়েছিলেন এবং বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক শক্তিসম্পন্ন দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাই ছিল এই G20-র মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। 2009 সালের 25 সেপ্টেম্বর G20-র নেতারা ঘোষণা দেন যে G8-কে G20 অদূর ভবিষ্যতে প্রতিস্থাপন করবেন এবং 2021 সাল থেকে গ্রুপটির বার্ষিক সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হয়। তাহলে আমরা একটু সম্মেলনগুলো নিয়ে একটু আলোচনা করে দেখেন। আমরা যদি লক্ষ্য করি এদের যে 18তম সম্মেলন, এই সম্মেলনটি হয়ে গেছে ভারতে এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটা ভাই পরীক্ষায় আসতেই পারে। এবং তাদের 19তম সম্মেলন অনুষ্ঠিত হবে 2024 সালে হবে রিও ডি জেনেরিওতে হবে, অর্থাৎ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হবে। এবং আরো একটি মনে রাখতে পারেন, সেটি হচ্ছে 20তম সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকায়। কোথায় হবে? দক্ষিণ আফ্রিকা। এবং প্রতি বছরই কিন্তু কি হয়, এদের সম্মেলন হয়। তাহলে আমরা জেনে নিলাম যে এই যে সংগঠনটি আমরা পেয়েছি বা গ্রুপটি পেয়েছি সেটি হচ্ছে G20। এই G20 মূলত এখন পর্যন্ত আমরা যদি 2020 সালের হিসাব পর্যন্ত দেখি, সেই পর্যন্ত এখানে 20টি সদস্য রয়েছে। 20টি সদস্যের মধ্যে একটি সংগঠন রয়েছে EU এবং তার বাকি যে 19টি রাষ্ট্র রয়েছে তাদের অর্থমন্ত্রী এবং তাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরগণ একটি জোট গঠন করে এবং যখন তাদের সম্মেলন হয় সেখানে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানরাও কি করতে পারে, অংশগ্রহণ করতে পারে। তাহলে আশা করি এই G20 নিয়ে আপনাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা নয়। কি ধরনের সংগঠন এটা আপনারা বুঝে গেছেন এবং সর্বশেষ যে G20-র যে সম্মেলনটি হয়েছে সেটি সম্পর্কেও আপনারা আশা করি মোটামুটি কিছুটা জানলেন এবং সেখানে EU কে নতুন সদস্য করার একটি ঘোষণা দেওয়া হয়েছে সেটিও জানলেন। তাহলে আপনারা চেষ্টা করবেন যে G20 থেকে বিগত বছরগুলোতে কি কি ধরনের প্রশ্ন এসেছে সেইগুলো যাতে একটু সমাধান করা যায়। এই সমাধানটা যদি আপনি করেন আরো অনেকগুলো তথ্যের সমাধান মানে আপনি খোঁজ পেয়ে যাবেন যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এবং সর্বোপরি একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন কোনো ভিডিও দেখি তখন আমাদের সাময়িক ওই তথ্যগুলো কিন্তু মাথায় থাকে, কিন্তু আপনি যদি এটা নিয়ে পরবর্তীতে চর্চা না করেন বা প্র্যাকটিস না করেন তাহলে এই তথ্যগুলো আপনার মাথায় থাকবে না। তাহলে আশা করি সকলে আজকের ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।